দল নিষিদ্ধ না হলেও বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তাই তো ভারতে বসে আওয়ামী লীগের নেতারা ছক কষছেন কিভাবে আবারও দেশের রাজনীতির মাঠে ফেরা যায়। বিবিসি বাংলার কাছে সেই বার্তায় দিলেন ওবায়দুল কাদের। সাক্ষাৎকারে বলেন, আলোচনা হচ্ছে তাদের নিজেদের মধ্যে, এ নিয়ে কথাবার্তা আছে, চর্চা আছে, চিন্তা ভাবনা আছে, ভুল ত্রুটির বিশ্লেষণও হয় নিজেদের মধ্যে আলোচনায়। তবে তারা এখন ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। শেখ হাসিনা সহ দলটির নেতৃত্ব তাদের পতনের পেছনে ষড়যন্ত্রের কথা বলছে। এই তত্ত্বের উপর ভর করেই তারা ঘুরে দাঁড়াতে চাইছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনেক ওয়ান। এখনো পর্যন্ত এমনটাই মনে হচ্ছে দলটির নেতাদের কথায়। তাদের এই অবস্থান থেকে সাধারণ মানুষের মাঝেও নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, তারা আসলে ভুল স্বীকার করবে কিনা বা ক্ষমা চাইবে কিনা। এই সম্পর্কে ওবায়দুল কাদেরের বক্তব্য হচ্ছে, দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতিশীলতা আসবে এবং তারা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবেন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন, তখন চিন্তা করবেন। অর্থাৎ তার বক্তব্যে পরিষ্কার যে আওয়ামী লীগ এখন সুযোগ খুঁজছে যে কোনো উপায়ে দেশে ফিরে রাজনীতি করতে চান। তিনি বলেন, কোনো ধরনের রিস্ক নিতে চাননি বলেই প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আবারও ফেরার বার্তা দিয়েছেন, তবে কবে কোন পরিস্থিতিতে ফিরতে পারেন এসব বিষয় মুখ খোলেননি। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পরিবর্তন হয়নি বলে উল্লেখ করেন তিনি। দাবি করেন, তিনি এখনও দলের সাধারণ সম্পাদক। তাদের দলে 3 বছর পর পর কাউন্সিলে নেতৃত্ব পরিবর্তন হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ রয়েছে। ফলে তিনি বিবিসি বাংলার কাছে সাধারণ সম্পাদক হিসেবে কথা বলা শুরু করেছেন বলে দাবি করেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।